নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ করছি আমের তেল আচার, তাও আবার রোদের ঝামেলা ছাড়া। তার জন্য এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আমের বোটাগুলোকে কেটে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আজকাল আমরা ফ্ল্যাট বাড়ি বা গ্রামের যে সমস্ত বাড়িতে রোদ পাওয়া সম্ভব হয় না, সেই সমস্ত মানুষরা কিন্তু আমরা এই সমস্ত তেল আচার করা ছেড়েই দিয়েছি, যেহেতু রোদ পাবো না বলে। এই আচারে কিন্তু একটু রোদ লাগবে না, তার জন্য এই পদ্ধতিতে করলেই কিন্তু হয়ে যাবে। তো আধ ঘন্টা পরে এসে আমি এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে আবার 5 মিনিটের জন্য জলের ভিতরে রেখে দেব, তাতে কষটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এসে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটাতে বড় বড় করেও হবে কিছুটা, আর কিছুটা করব একদম মিহি করে। আপনারা চাইলে কিন্তু এক রকমের সাইজও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এটা মুখে বাঁধবে বলে আমি কিছুটা বড় করছি, আর কিছুটা মাখা মাখা ব্যাপারটা করার জন্য ছোট করছি। এইভাবে বেশ সুন্দরভাবে গ্রেট করে সবগুলো আমকে খানিকটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে ততক্ষণে আমার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোকে তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে এবং সাদা সর্ষে আর শিলনোড়া। তো এখানে আমি শিলে সর্ষেটাকে বেটে নেব। যেহেতু আমার শিলটা প্রচণ্ডই ছোট, তাই অল্প অল্প করে লবণ দিয়ে শিলে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছা করলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার পুরোটা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি এখানে 2 রকমই মিশিয়ে নিয়েছি। আর সর্ষের যে বাটার পরিমাণটা, সেটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না, তাতে স্বাদের এমন কিছু পার্থক্য আসবে না। তো এইভাবে বাকিটা বেটে নিয়ে ফিরে আসছি। এদিকে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, আমটাও কিন্তু বেশ জল ছাড়ার মতন হয়ে গেছে। এদিকে একটা পরিষ্কার আমি কাপড় নিয়ে নিয়েছি, অথবা এরকম একটা ছাঁকনি নিতে পারেন। আমি কাপড়েই আজকে করছি। কাপড়ে করলে বেশ ভালোভাবে জলটাকে নিংড়ানো যাবে, এবং যেহেতু কিছু অংশ আছে যেটা একদম মিহি, সেটা কাপড়ের মধ্যে সুন্দরভাবে থেকে যাবে। ছাঁকনিতে করলে একটু আধটু বেরিয়ে যেতে পারে। যেহেতু আমরা রোদের ঝামেলা ছাড়া করছি, তাই কিন্তু এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে জল একদম না থাকে। আর এটা কিন্তু আপনারা রোদে দিলেও দিতে পারেন। যাদের রোদ অ্যাভেলেবেল আছে বা এক আধ দিন রোদ দিতে পারবেন, তারা অবশ্যই রোদে দেবেন, তাতে আরও ভালো হবে। এইভাবে বেশ ভালো করে চিপে চিপে যতটা জল থাকলে মানে সম্ভব চেপা, ততটা কিন্তু আমরা জলটাকে বের করে দেব। দেখুন আমার কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা আপনারা ইচ্ছা করলে জুসের মতন করে এটা শরবত করেও কিন্তু খেয়ে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু জল একদম বেরিয়ে গেছে। আর জল বেরিয়ে যাওয়ার জন্য দেখুন কাপড়ের সঙ্গে কিন্তু একটু লেগে থাকছে না, সম্পূর্ণ আমটাই কিন্তু আমাদের কিন্তু একই এতেই কিন্তু বেরিয়ে চলে এসেছে। এবার এই আমের মধ্যে তবু একবার দেখে নেব যে জল কোনো রকম আছে কি না। থাকলে আর একবার চিপে নেব, আর না হলে বাকি পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার আমটাকে ছাড়ানো হয়ে গেছে, দেখুন একদম কিন্তু জল নেই। এবার চলুন বাকিটা আমরা করে নিই। একটা এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম আমগুলোকে, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে এই সর্ষে বাটাটা আর লবণ। লবণটা এখানে একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ পরবর্তীতে আরও যে উপকরণগুলো পড়বে তখন কিন্তু মানানসই হয়ে যাবে। এখানে আমি পুরো সর্ষে বাটাটা দিলাম না, যেটুকু মনে হলো সেটুকুই দিলাম। যেহেতু আমটা অনেক কমে গেছে জলটা চেপার পরে, সেহেতু এতটা কিন্তু আমার সর্ষে বাটাটা লাগলো না। এবার এটাকে বেশ ভালো করে মিক্সড করে মাখিয়ে আবার খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি মেথি, মৌরি, জিরে আর সর্ষে। কড়াই গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে, তাই শুকনো লঙ্কাটা হাফ হয়ে যাওয়ার পরে আমরা বাকি মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যে পর্যায়ে দেখবেন বেশ পটপট করে শব্দ হচ্ছে এবং কালার চেঞ্জ হয়ে এসছে, একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে বুঝতে পারবেন মশলা আপনার ভাজা কমপ্লিট। তখন মশলাটাকে ঢেলে রেখে দেবেন। কড়াই গরমই ছিল,
নিয়ে নিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি আর মেথি আর কালো জিরে। এটাকে বেশ ভালো করে ভেজে নেবেন। নেওয়ার পরে একটা সুগন্ধ বেরোবে, তখন কড়াইটাকে বন্ধ করে রেখে দেবেন। তারপরে যখন দেখবেন তেলটা বেশ ঠান্ডা হয়ে এসেছে, আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছেন, সহ্য করতে পারছেন, সেই পর্যায়ে এই আমবাটার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। আমার তেলটা ঠিক পর্যায়ে চলে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দেবেন গোটা একটা দিনের জন্য ঢাকা দিয়ে। মাঝে মধ্যে দেখতেও পারেন, নাড়তেও পারেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক এরকম পর্যায়ে আসলে এটাকে রেখে দেবেন। আর এটাতে কিন্তু যতই তেল দেন এরকমই থাকবে। একদিন পরে ফিরে এসেছি, চলুন দেখি এবার কেমন অবস্থায় আছে আমের তেল আচারটা। দেখুন তেল কিন্তু অনেকটা উপর থেকে উঠে এসেছে, কারণ আমটা অনেক নরম হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এবার আরেকবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মশলাগুলোকে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা খুব বেশি মিহি করবেন না, একটু দানা দানাই রাখবেন, তাতে মুখে বাঁধলে খুব ভালো লাগবে। এই আচার মুড়ি হোক, রুটি হোক বা খিচুড়ির সঙ্গে সব কিছুতেই কিন্তু খুব ভালো যায়। আবার বিভিন্ন রেসিপিতেও কিন্তু এই আম তেলটা দেওয়া যায়। আর যেহেতু বললাম যে রোদের ঝামেলা ছাড়াই রাখা সম্ভব, তো আমার এখানে একদমই রোদ আমি ব্যবহার করতে পাই না, যার ফলে আমি কিন্তু এটা একটা কাচের বয়ামে ভরে এবার ফ্রিজে রেখে দেব। আপনারা পারলে এক আধটা রোদ দেবেন। তো কেমন লাগলো আমার এই রোদ ছাড়া তেল আচারের রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো আপলোড ভিডিও আপনারা আগে দেখতে পাবেন।